বর্তমান 90% নব প্রজন্ম পিতামাতার ব্যাপারে উদাসীন, ঠিক না ঠিক? সরকারি বাজেটে পুরাপুরিকে লালন পালনের যুগ চলতেছে, ঠিক না? অথচ যেই মা এবং বাবা তামাম জিন্দেগি সন্তানের পেছনে কুরবানি করলো, সেই মা এবং বাবা তাদের ব্যাপারে বর্তমান নব প্রজন্ম তারা উদাসীন, বেখবর। এই কারণেই মহল্লার দু একটা বালকের হৃদয়ে যদি আমার এই কথা রেখাপাত করে পিতা মাতার খেদমতের ব্যাপারে সচেতন হয়, তাহলে আমি আশাবাদী আজকের এই অনুষ্ঠান, আমার আলোচনা, আমাদের উপস্থিতি, আপনাদের বসা সব কামিয়াব সফল, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, হক সংক্রান্ত আলোচনা জানাতে ছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما المفسدون আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, বলো তো হাসরের ময়দানে সবচেয়ে নিঃস্ব লোকটা কে? হাসরের ময়দানে প্রকৃত নিঃস্ব, হত দরিদ্র, অসহায় কে সে? قالوا فينا من لا درهم ولا متاع। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও আল্লাহর পয়গম্বর, মান লা দিরহাম ওয়ালা মাতা, আমাদের নিকট আমরা যেটাই বুঝি, যার কোনো সহায় সম্পত্তি নাই, যার কোনো দিনার দিরহাম টাকা পয়সা নাই, সে তো বেশি অসহায়। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, হাসরের ময়দানে যার টাকা নাই, সম্পদ নাই, সহায় সম্পত্তি নাই, সে অসহায় না। আল্লাহু আকবার বলেন। যার টাকা নাই, সহায় সম্পত্তি নাই, পয়সা নাই, দিনার দিরহাম নাই, ওই লোকটা হাসরের ময়দানে অসহায় নয়। তাহলে অসহায় কারা? আল্লাহর পয়গম্বর বলেন, মাইয়াতি মিন উম্মতি ইয়াওমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যে লোকটা নামাজ নিয়ে উঠেছে, রোজা নিয়ে উঠেছে, যাকাত নিয়ে উঠেছে, ওই লোকটা বেশি অসহায়। ওয়াজকুন মিলে যায়, বুঝেন তো? যে নামাজ নিয়ে হাসর ময়দানে আসছে, রোজা নিয়ে আসছে, হজ নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, সে হাসর ময়দানে সবচেয়ে বেশি অসহায়। সহিহ হাদিস বলতেছে, মাইয়াতি ইয়াউমাল কিয়ামা ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মাল হাযা। আল্লাহর পয়গম্বর বলেন, সে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে আসছে, সাথে সাথে আরো সে এমন একজন ব্যক্তি বলে আসছে যাকে সে গাল দিয়েছিল। গালি দেন আমরা, যাকে সে গালি দিয়েছিল, কারো মাল অন্যায় ভাবে আত্মসাৎ করেছিল, প্রহার করেছিল, কারো অপবাদ দিয়েছিল, এরকম অনেকগুলি বান্দার হক গুলি নষ্ট করেছিল।
এমতো অবস্থায় সে নামাজ রোজা যাকাত হজ সব নিয়ে আসছে, সাথে সাথে সে এই গুনাহগুলি করেছে। তার মানে আপনি দেখেন, গালি দিয়েছে, বান্দার হক নষ্ট করেছে, বলে অপবাদ দিয়েছে, বান্দার হক নষ্ট করেছে, বলে কাউকে প্রহার করেছে, বান্দার হক নষ্ট করেছে, কাউকে হত্যা করেছে, বান্দার হক নষ্ট করেছে, এরকম ভাবে কারো সম্পদ আত্মসাৎ করেছে, বান্দার হক নষ্ট করেছে, এরকম অনেক হক নষ্ট করে দেখি বিশাল স্তূপ পাহাড় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। সেই লোকটা দেখি পাহাড় দেখে আনন্দে খুবই খুশি, অনেক আনন্দিত, এত নাকি আমি করেছি। সাথে সাথে তার কাছে লাইন, বিশাল লাইন, মানুষ দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ, এই লোকটার সাথে আমার বাড়ি ছিল, এই লোকটা পাওয়ার পার্টির লোক ছিল, ঘর করতে গিয়ে আমার 2 হাত জায়গা সে নিয়ে নিছিল, সেই সময় আমি বিচার পাই নাই, আজকে তোমার সামনে আসছি, তুমি ইনসাফের বিচার দিয়ে দাও। ও মুসলমান, সেই সময় কি 2 হাত জায়গা দেওয়ার কোন সিস্টেম হাসরের পরে আছে নাকি? অবস্থা করেন না। হাসরের ময়দানে কিন্তু 2 হাত জায়গা আপনি দিতে পারবেন না, আমি পারবো না। তাহলে কি করবো? আল্লাহর পয়গম্বর বলেন, এই যে পাহাড়, তার যে স্তূপ, নেকির স্তূপ, সালাতের স্তূপ, যাকাতের স্তূপ, হজের স্তূপ, রোজার স্তূপ, সওয়াব আর সওয়াব, হাসরের ময়দানে একজন করে আসবে, তাকে সওয়াব দিয়ে বলবে, যাও তুমি মিল হয়ে যাও, সে মিলে যাবে। আরেকজন আসবে, ওর সওয়াব দিয়ে দিবে, সে মিলে যাবে। এভাবে একের পর এক আসবে। হাদিসের শেষের দিকে আল্লাহর পয়গম্বর বলেন, শেষ পর্যন্ত এই লোকটার, তার হকদারদের হক এখনো পর্যন্ত বাকি, কিন্তু তার দিকে আরেকটা নাই। নাউজুবিল্লাহ। এমতো অবস্থায় ওই লোকটা, ওই লোকের গুনাহগুলি নিতে ফাতুরিহাত আলাইহি ফাতুকুম্মা তুরিহাতিন নার। এর গুরুত্ব বেশি। আপনাদের খেদমতে এজন্য বাংলার হকের আলোচনা করব। হাসরের ময়দানে যেহেতু নামাজ, রোজা, যাকাত, হজ সব কিছু নিয়ে ওঠার পরেও শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে এই লোকটা জাহান্নামে যাবে। হাদিসের ভাষায়, আল্লাহর পয়গম্বরের ভাষায়, এই লোকটা হচ্ছে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায়। এ কারণে আজকে পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করব। পিতামাতার খেদমত, এটাও পিতামাতার হক, ঠিক না ঠিক? এটা পিতামাতার হক। সন্তান যদি পিতামাতার হক আদায় না করে, তাহলে পরকালে এই সন্তানও আসামির কাঠগড়ায় দাঁড়াবে, ঠিক না ঠিক? 30 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপ, ভাই, মা, বোন, ফরজন্দ, জন, और यार गौर, आशिक़ून, आशिक़, लौटर, बंदे खिदमत गुज़ार। बाप, भाई, माँ, बहन, फरजंद, জন, और यार गौर, आशिक़ून, आशिक़, लौटर, बंदे खिदमत गुज़ार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उस्ब दुश्मन जंगा हो जाएगा। रोज महशर हर नेहा पैदा शुआद, रोज महशर हर नेहा पैदा शुआद। हमसे खुद हर मुजरिमा रुसवा शुआद, दस्त कागज हद गवाही अज़ बयां, दस्त कागज
हर गवाही az baya bar fasad ud pesh musta'an rabb goyat manjuni busidan dast goyat manjuni duzdidan sashl goyat didam soe haram gosh goyat chidam samrul kalam এই বাবাজিরা কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে আমি আমার মেন আলোচনার মধ্যে যাচ্ছি আগে আপনাদের একটু ভূমিকাগুলি স্পষ্ট করলাম আল্লাহ তাআলা আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা শাইদিন ইয়াফিরু ফাররা ইয়াফিরু মানে পলায়ন করা বাদ দেখে যেমন মানুষ পলায় আল্লাহ বলেন পিতা দেখে মাতা দেখে সন্তান সেভাবেই পালিয়ে যাবে নাউজুবিল্লাহ এই পর্দার আল্লাহর মা কথাগুলি খুব ভালো করে বুঝতে না আল্লাহ তাআলা বলেন সেই দিন সন্তান তার মাকে পরিচয় দেবে না মা তার সন্তানকে পরিচয় দেবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না ভাই ভাইকে স্বীকার করবে বন্ধু বন্ধুকে স্বীকার করবে কেউ কারো না সবাই আর অস্থির অস্থির বলতে থাকবে সেই সময় কেউ কথা বলতে পারবে না কথা বলার সাহস পাবে না একজন পয়গম্বর কথা বললেন দুনিয়ার জমিনে দাঁড়িয়ে যে পয়গম্বর আল্লাহর সাথে এত কথা বলতো আল্লাহ যদি বলতো মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা এ মুসা তোমার হাতের মধ্যে কি আই মুসা দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে আল্লাহ প্রশ্ন করছে একটা পয়গম্বর মুসা আর কয়েকটা বারে আল্লাহকে বলতো ইয়া সায়া আতামাত্তু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা এটা আল্লাহ আকবার বলেন ওরা হবে নাকি ওরা হবে বলেন তো আল্লাহু আকবার বিহামদান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা পয়গম্বর মুসা আল্লাহ একটা বললেন আর কয়েকটা বারে বলতো সেই পয়গম্বর মুসা থরথর করে কাঁপবে কথা বলার সাহস নাই দুনিয়ার কোন পয়গম্বর কথা বলতে পারবে না একজন পয়গম্বর কথা বলবেন তিনি হলেন আপনার আমার নবী সরকার দু আলম নবী আল্লাহর পয়গম্বর বলেন বুখারী শরীফের 607 নম্বর হাদিসের বর্ণনা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظل الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর বলেন ও উম্মত জানুনে কি জানবো রাসূল আল্লাহর পয়গম্বর বলেন সালাতুন ইউদিল্লুহুমুল্লাহ হাসরের ময়দান এমন কঠিন চার
হলে আঘাত করে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন টানা হয়ে যাবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবই বলে একেবারে বলে আলো দেওয়া শুরু করে দিবে, মানুষ ঘুরে ঘামের মধ্যে সাঁতরাবে। এমন কঠিন পরিস্থিতি, কোথাও কোনো ছায়া নাই। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, যদি তুমি এই 7টা প্রকার আমল তোমার মধ্যে থাকে, 7টার মধ্যে যে কোনো একটার মধ্যে তুমি যদি ঢুকতে পারো, আল্লাহু আকবার, 7টার মধ্যে যে কোনো একটার মধ্যে যদি ঢুকতে পারো, তাহলে যে সময় কোনো আরশের ছায়া ব্যতীত আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই সময়, সেই দিন, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আরশের নিচে বসায় মেহমানদারি করবে। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء معلوم فإن الماء لا يفنى عن قريب وإن العلم باق لا يزال لا إله إلا الله لا إله إلا الله إلا الله बता हमको तेरे रंग किस तरफ है, बता हमको तेरे रंग किस तरफ है, तेरे रंग पर चला हमको खुदाया। अल्हम्दुलिल्लाह। ए बाबाजिया, এই যুবক ভাইরা, বলতেছিলাম বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যুবতী, যে যুবক যুবতী যৌবন বয়সে ইবাদত করে, আল্লাহু আকবার বলেন, যে যুবক যুবতী যৌবন বয়সে ইবাদত করে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি সুন্দর করে বলেন, তোর জওয়ানি তওবা করদান সেওয়ে পয়গম্বরি, তোর জওয়ানি তওবা করদান সেওয়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम शौद परहेजगार, किसी खाकी पर मत कर, किसी खाकी पर मत कर, खाक अपनी जिंदगानी को, जुआनी कर फिदा उस पर कि जिसने दी जुआनी को, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
দুই নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবক যে যুবতী যৌবন বয়সে ইবাদত করে। আল্লামা শেখ সাদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, দরজওয়ালি তাওবা করদান সে ওয়ে পয়গম্বরী। যৌবন বয়সে ইবাদত করা নবীদের খাসলত। আল্লাহু আকবার বলেন। যৌবন বয়সে ইবাদত করা নবীদের খাসলত। দরজওয়ালি তাওবা করদান সে ওয়ে পয়গম্বরী। वक्त पीरी गुलजार शाद परहेजगार। আল্লামা শেখ সাদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, বুড়ো বয়সে বাঘও পেশাব হয়ে যায়, বাঘ বলে আমি আর স্বীকার করব না, ঠিক না ঠিক? এই বাঘ যে পেশাব হয়ে গেছে, বাঘ যে বলে আমি আর স্বীকার করব না, এটা কি তার বদান্যতা? এটা কি তার কোনো ক্যারেক্ট নাকি? তা কিন্তু না, কারণ ওর খাবার মধ্যে জল নাই, শক্তি নাই, ঠিক না ঠিক? ওর পাওয়ার নাই। এজন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দরজওয়ালি তাওবা করদান সে ওয়ে পয়গম্বরী। যৌবন বয়সে ইবাদত করা পয়গম্বরদের খাসলত। আর বুড়ো বয়সে বাঘও তো বলে আমি আর স্বীকার করব না। বুড়ো বয়সে যদি আমি আর আপনি মসজিদের প্রথম যদি মুসাল্লা দখল করি, এতে আল্লাহ তাআলা কত সন্তুষ্ট হবেন না, যত সন্তুষ্ট যুবক বয়সে ইবাদত করলে হবে, ঠিক না ঠিক? এই কারণেই আল্লাহর পয়গম্বর ফারমান দিয়ে দিলেন, এই যুবকরা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যৌবন বয়সে ইবাদত করবে। অরজুলুন তাআল্লাকুন ওয়ারজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, যে লোকের অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহু আকবার বলেন। সব সময় মসজিদের সাথে লেগে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার সে চিন্তা করে, আবার আমি কখন মসজিদে যাব, কখন আযান হবে, হাইয়া আলাস সালাহ আওয়াজ কখন শুনবো। এই আবেগের মধ্যে যার মধ্যে আছেন, আল্লাহ পয়গম্বর বলেন, ওই লোককেও আল্লাহ তাআলা আরশের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ছায়ার ব্যবস্থা করিয়া দেবে। অরজুলুন ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে যুবককে সুন্দরী রমণী ডাকে আই লাভ ইউ, এই যুবক আসো আসো, তোমাকে আমি পছন্দ করি, তুমি আসো। কিন্তু যুবক আল্লাহকে ভয় করে বলে ইন্নী আখাফুল্লাহ, যুবক বলে বোন আমি তোমার কাছে যেতে পারবো না, আমি একজনকে ভয় করি, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলেখা যখন পয়গম্বর ইউসুফকে আটকেছিল, আটকায় কি আটকায় না? কথা বলেন। 7 ডোর 7টা দরওয়াজা সে বন্ধ করিয়া দেয়। সেই সময় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই জমিনের সাহায্য আমার উপর নাই, একমাত্র সাহায্য করতে পারো তিনি একজন, তিনি কে? ও মালিক, তোমার উপরে ভরসা করে আমি দৌড় লাগাবো, আমার কাজ শেষ হবে। ও রব্বে কাবা, তুমি আমার দরওয়াজাগুলি একটা একটা করে খুলিয়া দাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহিরে বের হয়েছেন, দেখেন তার মনে জুলাইখার স্বামী সেখানে দাঁড়ানো। এবার জুলাইখা বলে, স্বামী গো, তোমার স্ত্রীর সঙ্গে যে লোকটা আকাম কুকাম করতে চায় তার শাস্তি হওয়া দরকার। নাউজুবিল্লাহ। ও মুসলমান, সেই সময় পয়গম্বর
ইউসুফ আলাইহিস সালামের সম্বন্ধে কোন বড় মানুষ, জ্ঞানী মানুষ কিন্তু আজিজ মিসর জুলাইখার স্বামীর সামনে কিন্তু সাক্ষী দেবে না। দেবে? বড় মানুষ দেবে? রাষ্ট্রপ্রধানের সামনে আমি সাক্ষী দেখি আমি আমার কল্যাণ পাবো? আছে না? ভয় আছে না? নাই? দেখেন আল্লাহ তাআলার কারিশমা, এই কথাটা বোঝানোর জন্য আমি এখানে ঢুকছি। আল্লাহ তাআলা যে আমার সাথে আছেন, আপনার সাথে আছেন, সাহায্য করবেন, করতেছেন, করবেন কি করবেন না, এই কথাটা বোঝানোর জন্য আমি এখানে ঢুকছি। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষীর ব্যাপারে কোন বড় স্ত্রী মানুষ সেও সাক্ষী প্রদান করবে না, বড় পুরুষ মানুষ সেও সাক্ষী প্রদান করবে না। এজন্য আল্লাহ তাআলা এমন একজন মানুষকে সাক্ষীর জন্য নির্বাচন করলেন। আল্লাহু আকবার বলেন। লোকটা ছোট, মায়ের কোলে থেকে বলতেছে, এই জুলাইখার স্বামী আজিজ মিসর, আমি একটা মূল কায়দা করে দেই, যদি ইউসুফের পিছনে ছিঁড়া থাকে তাহলে বুঝবা এই যুবকটা, ছেলেটা সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। আর যদি ছেলেটার সামনে ছিঁড়া থাকে তাহলে বুঝবা ছেলেটা মিথ্যাবাদী আর জুলাইখা সত্যবাদী। আল্লাহু আকবার। দেখেন সেই মুহূর্তে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দেওয়ার জন্য কেউ ছিল না মুসলমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বাচ্চার জবান দ্বারা কথা বের করে পয়গম্বর ইউসুফের ব্যাপারে সাক্ষী দিয়েছেন কি দেন না? কিয়ামত পর্যন্ত যুবকরা যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তাহলে এই যুবককে আরশের নিচে ছায়া দান করে মেহমানদারি করবেন তিনি কে? এরপর আরেকজন হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন, দুইজন মানুষ একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্র হয়, একজন আরেকজন আল্লাহর জন্যই দুশমনি করে, একজন আরেকজন আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। এই লোকদেরকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে বসিয়ে মেহমানদারি করবেন। ও মুসলমান, আরেকজন হলো আরজুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যে লোকটা ডান হাত দান করে বাম হাত জানে না, এই লোককেও আল্লাহ তাআলা আরশের নিচে বসায় মেহমানদারি করবে। সর্বশেষ 7 নাম্বার লোক হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান সাফাদাত আইনা। যেই লোকটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, নির্জনে বসে আল্লাহকে ডাকে আল্লাহ 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 ডাকতে থাকে, আর চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে, ওই লোকটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে বসায় মেহমানদারি করবে।